সরকারের সমর্থন এই দলের প্রতি আছে, এটা প্রকাশ্য। বিএনপি যদি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে একটা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে নেগোসিয়েশনে আসতে না পারে, এটা আমার ধারণা থেকে বলছি আমি, অথবা জামাতের সঙ্গে তার যদি যে দূরত্বটা, এনসিপির প্রতি সরকারের সমর্থনের কারণে আমরা অবশ্যই বড় শক্তি মনে করি, কিন্তু এনসিপি রাজনৈতিক দল হিসেবে কতটুকু রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী হওয়ার তো আমরা এখনো সময় দিইনি। ফেব্রুয়ারি 28 তারিখে কেবল জন্ম হলো তার, কিন্তু এই দলটি নানা কারণেই শক্তিশালী হয়ে উঠবে, যেটা আমরা ধারণা করতে পারি এই কারণে যে এই যে সরকারটি এখন দায়িত্বে আছে, এই দলটি এসছে কিন্তু সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের দল হচ্ছে এটা। ফলে বিশ্বাস করা হয়, অনেকেই মনে করেন যে এই দলটিতে তরুণদের একটা বিরাট সমর্থন আছে এবং থাকবে, এবং সরকারের সমর্থন এই দলের প্রতি আছে, এটা প্রকাশ্য, এটা এখন লুকোচুরির কিছু না। কিন্তু অভ্যন্তরকারী সব শক্তি তো আর এখন একসাথে নেই। সব শক্তি একসাথে নাই, কিন্তু ফ্রন্ট লাইনে তো এনসিপির এরাই ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস ছাত্র জনতা যে বলা হয়, সেই শক্তিও তো তাদের সাথে নাই এখন। অনেকে নাই, তাদের মধ্যে ফ্র্যাকশন হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে ফ্র্যাকশন হচ্ছে। তারপরে আমি মনে করি যে এনসিপি একটা ফ্যাক্টর, আগামী ইলেকশনে রোল ফ্যাক্টর হবে। ফলে জামায়াতের সঙ্গে বিএনপির যে দূরত্ব যদি না কমে এবং এনসিপির সঙ্গে বিএনপির যদি কোনো না কোনোভাবে এক ধরনের সমঝোতা না হয়, তাহলে এনসিপি যদি যতক্ষণ পর্যন্ত বাগড়া দিবে ততক্ষণ পর্যন্ত ইলেকশনের ডেট সরকার ঘোষণা করবে বলে আমার এটা মনে হয় না। তার মানে এনসিপির অবস্থানটাকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, দেবে, এটা তো আমার মনেই হয়। এবং এটা তো মানে এটা নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। সরকার হয়তো স্বীকার করবে না, এনসিপিও স্বীকার করবে না। এনসিপিকে কিংস পার্টি বললে তারা মাইন্ড করে, তারা তখন বিএনপি রেফার করে যে বিএনপি তো কিংস পার্টি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে আগামী নির্বাচনে নিশ্চয়ই এনসিপি একটা বড় রোল প্লে করবে। ফলে আপনি এই যে প্রধান উপদেষ্টা যখন বলছেন ডিসেম্বর টু জুন, আবার কখনো বলছেন যে ডিসেম্বর, এই ডিসেম্বর টু জুনের মাঝখানে 6 মাস কিন্তু। এবং আমি যেটা আরও একাধিকবার বলেছি যে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখন 8 মাস। এই 8 মাসে দেশে কি কি ঘটবে, পলিটিক্সের বাইরে, মিয়ানমার সীমান্তে, আমরা কিন্তু জানি না।